যেন এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন, শেয়ার করে যে যা পারবেন 10 টাকা 5 টাকা করে দিলে আমাকে কি করে আমার ছেলের চিকিৎসাটা করতে পারি। দুটি কিডনি নষ্ট, বাঁচতে চান 20 বছরের বনজিৎ প্রামাণিক। বাবা ও মায়ের একটি ছেলে ও একটি মেয়ে, তার মধ্যে ছেলে বড়। বনজিৎ প্রামাণিক লেখাপড়ায় মেধা তালিকায় তার নাম। দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। বাঁচতে চান মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পুন্ডি গ্রামের দিনমজুর বাবা উদয় প্রামাণিকের ছেলে বনজিৎ প্রামাণিক। খুব মেধাবী ছাত্র, মাধ্যমিক পরীক্ষায় 80% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছিল। স্বপ্ন ছিল আর্মি হয়ে দেশ রক্ষার কাজ করার, পাশাপাশি দিনমজুর বাবার সংসারে হাসি ফোটানো। কিন্তু ভাগ্য নিয়তি পরীক্ষায় অবশেষে হার মানতে চলেছেন বনজিৎ প্রামাণিক। অভাব অনটনের সংসারে মাধ্যমিক পরীক্ষা দেন। তারপর থেকে তার হঠাৎ জ্বর জ্বালা শুরু হয়। চিকিৎসা করার পর ডাক্তাররা জানিয়েছেন বনজিতের দুটি কিডনি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়েছে এবং এখন তাকে বাঁচিয়ে রাখতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে। চিকিৎসার খরচ বিপুল, পরিবারের স্বার্থের বাইরে। এই মুহূর্তে চিকিৎসা বাবদ আনুমানিক প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা দরকার। বাবা কোনো রকমে একটি হোটেলে কাজ করেন, সেখান থেকে কোনো রকমের সংসার খরচ হয়। চিকিৎসার শুরুতে জটিল কিছু বুঝতে না পারলেও পরে কিডনি নষ্ট হয়ে যায়। এখন ধীরে ধীরে শরীরও অকেজো হতে বসেছে। সপ্তাহে 3 বার ডায়ালিসিস করাতে হচ্ছে। শরীরে জল জমে যাচ্ছে, মাসে 2 বার জল বের করতে হয়। তার বাঁচার আকুতি, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। বনজিৎ প্রামাণিক ও মালিনী প্রামাণিক বলছেন তার ছেলের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে আর্মি হয়ে দেশ রক্ষার কাজ করার, দিনমজুর বাবার সংসারে হাসি ফোটাবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু অভাবের কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছে। এখন তার দুটি কিডনি নষ্ট, ধার দেনা করে চিকিৎসা চালাতে হচ্ছে। তাই সমাজের বিত্তবান মানুষদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। তিনি আরও বলেন, আপনারা যে চায়ের দোকানে বিড়ি সিগারেট খেয়ে যে টাকা খরচ করেন, সেই টাকা একদিনের জন্য একটু চা সিগারেট বিড়ি না খেয়ে যদি ওই টাকা আমার ছেলেকে দেন, তাহলে হয়তো আমার ছেলে আগের মতো জীবন ফিরে পাবে। তাই আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা আমার ছেলেকে বাঁচান। আপনারা যে যা পারবেন 50 টাকা, 10 টাকা, 100 টাকা স্ক্রিনে দেওয়া ফোনপে করে আমার ছেলেকে বাঁচান। আপনাদের উপকারের কারণে হয়তো আমার ছেলে আবার জীবন ফিরে পেতে পারে। যার যেমন সামর্থ্য সে সেভাবেই সাহায্য করুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকুন। আমার নাম বনজিৎ প্রামাণিক। আমার কিডনি রোগে আক্রান্ত আমি। আমার খুব কষ্ট, আমার পেটে জল জমেছে, খুব কষ্ট। বহরমপুর যেতে হয় সপ্তাহে 3 দিন করে। 3 দিন করে বহরমপুর যেতে হয়, তাই না? হ্যাঁ। তারপরে আমার পড়াশোনা করার ইচ্ছা ছিল, আমি পড়াশোনা করতে পারছি না। এই অসুস্থতার জন্য আপনারা কিছু সাহায্য করলে পরে আমি সুস্থ হয়ে উঠব এবং পড়াশোনা করতে চাই। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আপনারা কিছু সাহায্য করলে উপকার হয়। বাবা মায়ের আশা। তোর কি লক্ষ্য, পড়াশোনা করে কি লক্ষ্য আছে তোমার? আমার লক্ষ্য বড় হয়ে বাবা মার সংসারে আমার পাশে দাঁড়া, সাহায্য করা। আচ্ছা, তোমার নাম? আমার নাম বনজিৎ প্রামাণিক। ছিল তো প্রথমে ভালো ছিল, তারপরে হঠাৎ দেখি জ্বর, টাইফয়েড, জন্ডিস। আমাদের পাশে সাগরডিঘি, ওখানে দেখাতে নিয়ে গেছিলাম। দেখাতে নিয়ে গিয়ে জন্ডিস ধরা পড়লো, চিকিৎসা করলাম, ভালো হয়ে গেল। আবার কিছুদিনের মধ্যে আবার জ্বর এলো। জ্বর এসে বহরমপুর দেখানোর পর জানলাম যে কিডনির সমস্যা হয়েছে। দুটোই কিডনি ডাক্তার বললো ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নেই। আমরা কি করব, সবার কাছে সাহায্য নিয়ে চিকিৎসা শুরু করলাম। ছেলে চিকিৎসা করে আজ 3 বছর হচ্ছে ডায়ালিসিস চলছে। আর্থিক অবস্থার জন্য আমরা কিডনি পাল্টাতে পারছি না। ডাক্তারবাবু বলছেন কিডনি চেঞ্জ করো, কিন্তু পাচ্ছি না আমরা। আপনারা যদি পাশে থাকেন, হাত বাড়িয়ে দেন, তা আমার ছেলে আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। আবার আমার ছেলে বড় হয়ে পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, এই আমার ছেলের মনের আশা। আপনাদেরকে বলছি, অনুরোধ করছি, আপনারা পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করুন।
আপনার স্বামী কি কাজ করেন? আমার স্বামী দিন আনা দিন খায়, হোটেলে কাজ করে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে। প্রতিদিনের ইনকামে আমার ছেলেকে চিকিৎসা করি, এই থেকে আমরা বহরমপুর যাওয়া আসা করছি, চিকিৎসা করছি। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি আমার ছেলে যেন কিডনি চেঞ্জ করে আবার আগের মতন সুস্থ হয়, পড়াশোনা করে বড় হতে চায়। করে তাকেও আমি বলবো আরও অন্যজনকে যেন, আপনারা যে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, হয়তো বিড়ি খাচ্ছেন, সেই পয়সাতে আমার ছেলেকে 2-5 টাকা দিয়ে সাহায্য করে আমার ছেলেকে সুস্থ করে তুলুন। এই আমার আপনাদের কাছে মানে সহানুভূতি আবেদন করছি। প্রথম তো জ্বর হয়, জ্বরের পরে জন্ডিস, টাইফয়েড এগুলো ধরা পড়ে। তারপরে যাই হোক একটু ডাক্তার দেখানোর পরে ঠিক হয়। হওয়ার পরে হঠাৎ দেখি ওর শরীর ফুলে যায়। ফুলে যাওয়ার পরে বহরমপুরে ডাক্তার দেখায়। দেখানোর পরে ধরা পড়ে কিডনি প্রবলেম। এবার কিডনির ডাক্তার দেখায়, চেক আপ করার পরে রিপোর্ট করার পরে জানতে পারা যায় 2টো কিডনি ফেলিওর। তারপর ডাক্তার বলে যে একটু ডায়ালিসিস ছাড়াও কোনো উপায় নেই। তারপর থেকে ডায়ালিসিস শুরু হয়। ডায়ালিসিসের পরে আবার পেটে আলাদা করে জল জমে, সেটাও মাসে 1বার থেকে 2বার বার করতে হয় পেটের জল। পেটের জলের জন্য আরও আমার ছেলের বেশি সমস্যা। আপনার ছেলে তো পড়াশোনাতে ভালো হচ্ছে, মাধ্যমিকের রেজাল্টটা দেখলাম, কি বলবেন সে বিষয়ে? আমার ছেলের তো খুব আশা ছিল, আমাদেরও আশা ছিল যে ছেলে পড়ে, আর ইচ্ছা ছিল যে আমি করবো, ITI করবো, যাই হোক একটা কিছু করবো, বাবা মার পাশে দাঁড়াবো। কিন্তু সে আশা আর পূর্ণ হলো না, ছেলের মনোকামনা ইচ্ছা পূর্ণ হলো না। টেস্ট দেওয়ার পরেই ধরা পড়ে। তারপর থেকে তখন চিকিৎসা শুরু হয়। তারপরে তার স্কুল যেতে পারেনি, সপ্তাহে তো 3 দিন বহরমপুর যেতে হয়। কী করে স্কুল যাবে আর? আপনি কি কাজ করেন? আমি কী করবো, আমি সেরকম কিছু নয়, সামান্য একটু হোটেলে কাজ করি, লাইনের হোটেলে কাজ করি। এই যে এতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন, খরচা কীরকম হচ্ছে আপনাদের? মাসে 17-18 এরকম হয়ে যায়। কিডনি পাল্টাতে গেলে কত টাকা খরচা হবে বলেছেন ডাক্তারবাবু? ডাক্তার বলছে অল টোটাল 15-16 হয়ে যাবে। 15-16 লক্ষ? হ্যাঁ, 15-16 লক্ষ। মিডিয়ার কাছে আবেদন রাখছি যেন এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন। শেয়ার করে যে যা পারবেন 10 টাকা 5 টাকা করে দিলে আমাকে কী করে আমার ছেলের চিকিৎসাটা করতে পারি। তাহলে আমার ছেলের মনোকামনা মনোচ্ছিত ঠিক হয়ে গেলে, মনোকামনা ইচ্ছা পূর্ণ হবে, ছেলে আবার পুরো পড়াশোনা শুরু করবে, এই আমার ইচ্ছা। আপনার নাম? আমার নাম উদয় পরামানিক। যে জানাজানি হয়, তো ও কাকিমার সঙ্গে একদিন দেখা হলো রাস্তায়, তো বলছে ওই ব্যাপার, তোমার বনমিতে মানে কিডনি অসুখ হয়েছে, বলছিল জল থেকে কিডনিটা নষ্ট হয়ে যায়। তো আমরা একদিন দেখতে আসি, তো কান্নাকাটি করে, এরকম ওর স্বপ্ন ছিল আর্মি হওয়ার। তো আমরা বলছি আমরা তো পাশে আছি, নিশ্চয়ই ভালো হবে। কান্না করতো আমার দিকে দেখে, কী হলো, আমার স্বপ্ন ছিল আর্মি হওয়ার। তো পড়াশোনায় খুব ভালো ছিল, মেধাবী ছাত্রী ছিল। তো আমি চাইবো বন্ধুটা সুস্থ হয়ে আমাদের সঙ্গে বেড়াক, করুক, খেলুক। তো আমরা চাই, ওর পাশে আছে, আমরা সহযোগিতা করছি। তো আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, যে যা পারবেন দিবেন, 5 টাকা 10 টাকা যে পারবেন দিবেন। ভালো ছিল, মেধাবী ছাত্র, খুবই ভালো ছিল পড়াশোনায়। ওর স্বপ্ন একটাই, ও দেশ সেবা করবে, আর্মি হওয়ার স্বপ্ন ছিল। আর্মি দেশের হয়ে কাজ করার ইচ্ছা ছিল। হ্যাঁ, তার আগে কিন্তু এরকম একটা বড় একটা অসুখে পড়ে গেছে। অসুখ আছে। তো তারপরে জ্বরের মাধ্যমে জানতে পারি, জ্বর ছিল প্রথমে, জন্ডিস। তারপরে চিকিৎসা করে বহরমপুরে ধরা পড়ে কিডনি প্রবলেম, কিডনি খারাপ হয়ে গেছে। তো ওর বাবা দিন আনে দিন খায়, তো ওদের সমর্থ নেই যে ওরা দেখাবে, ভালো জায়গায় চিকিৎসা করাবে। তোমার নাম? আমার নাম অজয় প্রধান। তুমি তারই বন্ধু, তাই তো? হ্যাঁ, আমি ওরই বন্ধু, একসঙ্গে পড়েছি ছোটো থেকে।